রাধে রাধে। তা আমরা আজকে প্রথমেই গীতার সংজ্ঞাটা ভালো করে জেনে নিই এবং তারপরে আমরা গীতার প্রকারভেদটা ভালো করে জানবো। তা দেখুন, গীতার সংজ্ঞা বা গীতার ডেফিনেশনে আসলে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয়ে থাকে তাকে আসলে গীতা বলে। অর্থাৎ গীতার জ্ঞানটা হলো এক প্রকারের আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় আধ্যাত্মিক। ধর্মীয় মানে হলো যা কিছু আমরা হৃদয়ে ধারণ করতে পারি সেটাই হলো আমাদের ধর্মীয়। তা এমন এক প্রকারের আধ্যাত্মিক জ্ঞান যা হৃদয়ে ধারণ করা যায় অর্থাৎ ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান, এবং যা গীত তথা সুরারূপ করে, গীত মানে হলো গান, যা গানের মতো করে সুরারূপ করে ছন্দ দিয়ে, তাল দিয়ে, সুর দিয়ে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে থাকেন। এই গীতার জ্ঞানটা আসলে গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান। অর্থাৎ সেই সেই হাজার হাজার বছর আগে থেকে একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছে, আবার সেই শিষ্য তার শিষ্যকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছে। সেই শিষ্যগুলো আবার তারাও একটা সময় গুরু হয়েছে, তারাও তাদের শিষ্যদেরকে সেই গীতার জ্ঞান প্রদান করেছে। এবং এই গীতার জ্ঞানটা আসলে কীরকম প্রদান করা হয়ে থাকে, গীতের মতো করে, শ্লোক আকারে, সুরারূপ করে। এই যে আপনাদেরকে আমি গীতা শেখাবো বা গীতায় শ্লোকগুলো শেখাবো, দেখবেন যে আমি আপনাদেরকে এরকম তাল দিয়ে দিয়ে, সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে পাঠ করে করে শেখাচ্ছি। অর্থাৎ গীতের মতো করে, গানের মতো করে, সুরারূপ করে এই গীতার জ্ঞানটা একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে থাকেন। এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান ওই সকল শ্লোকের মধ্যে বা ওই সকল জ্ঞানের মধ্যে নিহিত থাকে এবং আলোচনা করা হয়ে থাকে। আর এটাকে আসলে গীতা বলে। অর্থাৎ গীতা গ্রন্থ আসলে এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে আমাদের বাস্তবিক জীবনে চলার পথে যত ধরনের বিভিন্ন রকমের সমস্যার সমাধান দেওয়া থাকে। অর্থাৎ ওই গীতা গ্রন্থ সমূহের মধ্যে আমাদের জীবনে চলার পথে বিভিন্ন রকমের যে বাস্তবিক যে সমস্যাগুলো আছে ওই সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং এই গীতার জ্ঞানটা একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে থাকেন এবং গানের মতো করে শ্লোক আকারে। গীতার মধ্যে যে মন্ত্রগুলো থাকে এগুলাকে শ্লোক বলা হয়। এবং এই শ্লোকগুলো আসলে পাঠের জন্য একটা নির্দিষ্ট ছন্দ আছে, তাল আছে, সুর আছে। এরকম সুর, তাল, ছন্দ এগুলা দিয়ে গানের মতো করে সুন্দর করে পাঠ করা হয়ে থাকে। গানের মতো করে পাঠ করা হয় বিধায় এটাকে গীতা বলা হয়ে থাকে। অর্থাৎ গীতের মতো করে পাঠ করা হয় বিধায় এগুলাকে গীতা বলা হয়ে থাকে। বুঝতে পেরেছি? তাহলে আমরা গীতার সংজ্ঞাটা আমরা কি জানলাম? গীতার সংজ্ঞায় আমরা এটাই জানলাম যে গীতা হলো এক প্রকারের আধ্যাত্মিক জ্ঞান, ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান, যা গীত তথা সুরারূপ করে গানের মতো করে একজন গুরু বা শ্লোক আকারে একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা প্রদান করে থাকেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয়ে থাকে সেটাই হলো গীতা। ঠিক আছে, এই হলো গীতার সংজ্ঞা। তা দেখুন, আমাদের শাস্ত্রে, সবাই মিউট রাখবেন। এবার দেখুন, আমাদের এই যে গীতা আমরা পড়ে থাকি, এই গীতার সংজ্ঞা যতগুলো শাস্ত্রীয় গ্রন্থ এই গীতার সংজ্ঞাটাকে ফুলফিল করবে, অর্থাৎ গীতার সংজ্ঞা অনুযায়ী চলবে, সেই সবগুলো শাস্ত্রীয় গ্রন্থকে আসলে গীতা বলা হয়ে থাকবে। অর্থাৎ আমাদের শাস্ত্রীয় গ্রন্থ কিন্তু অনেকগুলো আছে আমাদের ধর্মে। তাই আমাদের ধর্মে এই সকল শাস্ত্রীয় গ্রন্থর মধ্যে যে সকল শাস্ত্রীয় গ্রন্থগুলো দেখা যাবে যে গীতের মতো করে শ্লোক আকারে বা সুরারূপ করে ওই শ্লোকগুলো, মানে শ্লোক আকারে ওইখানে মন্ত্রগুলো শ্লোক আকারে আছে, এবং দেখা গেছে যে ওইখানে গুরু শিষ্য পরম্পরা এরকম গীতার মতো করে এখানে জ্ঞান প্রদান করা হয়ে থাকে এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে এরকম আলোচনা করা হয়েছে। এরকম যদি কোনো গ্রন্থ আমরা পাই, অর্থাৎ গীতার সংজ্ঞা যে সকল গ্রন্থগুলো ফুলফিল করবে, ঠিক আছে, সেই সবগুলো গ্রন্থকেই গীতা বলা হবে। তা আমাদের শাস্ত্রে এরকম 42 প্রকারের গীতার আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে গীতা কত প্রকার ও কী কী, আমাদের শাস্ত্রে 42 প্রকারের গীতার বর্ণনা আছে। কোনো কোনো জায়গায় 60 প্রকারের গীতার কথাও বলা হয়ে থাকে, তবে আমি 42 প্রকারের গীতার বর্ণনা আমি পেয়েছি। কোনো কোনো জায়গায় 60 প্রকারের গীতার কথাও বলা হয়ে থাকে, তবে আমি এখন পর্যন্ত 42 প্রকারের মনে করেন যে বিভিন্ন জায়গায় রিসার্চ করে 42 প্রকারের গীতার বর্ণনা সহ আমি পেয়েছি। ঠিক আছে, তা দেখুন, এই যে বললাম গীতার সংজ্ঞা, এখানে যতগুলো গ্রন্থ দেখছেন এই সবগুলোইকে আসলে গীতা বলা হয়ে থাকে। ঠিক আছে, এই প্রত্যেকটাকে আসলে গীতা বলা হয়ে থাকে এবং এই প্রত্যেকটা গ্রন্থই গীতার সংজ্ঞাকে ফলো করে।
এই যে আমরা সংজ্ঞা পড়লাম বা ডেফিনেশন পড়লাম, এই গীতার ডেফিনেশনটাকে এই সবগুলা গ্রন্থই ফলো করে। এই সবগুলা গ্রন্থের মধ্যে ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান আছে। এখানে এই 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 গ্রন্থগুলোর জ্ঞানগুলোকে গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করে থাকেন, এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধান নিয়ে এই সকল গ্রন্থগুলোর মধ্যে আলোচনা করা হয়ে থাকে। সেজন্য এই প্রত্যেকটা গ্রন্থকে এক একটা গীতা বলা হয়ে থাকে। ঠিক আছে, তা 42 প্রকার গীতার মধ্যে আমরা যে গীতাটা পড়ি এবং যে গীতাটা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড, সম্পূর্ণ পৃথিবীতে বা সম্পূর্ণ বিশ্বে সবচেয়ে বেশি যে গীতাটা প্র্যাকটিস করা হয় সেই গীতার নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই যে প্রথমেই যে গীতার নামটা দেওয়া আছে শ্রীমদ্ ভগবদ গীতা। তা এই শ্রীমদ্ ভগবদ গীতা আসলে শ্রীমদ্ ভগবদ গীতার শব্দের অর্থ হলো শ্রী ভগবানের গান, এবং এই শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে গুরু হিসেবে আছেন ভগবান কৃষ্ণ এবং শিষ্য হিসেবে আছেন অর্জুন, ধনুর্ধারী অর্জুন বা গান্ডীবধারী অর্জুন। ঠিক আছে, অর্থাৎ এখানে গুরু হিসেবে কৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরু হিসেবে আছেন বিধায় এই গীতাটাকে আসলে সবচেয়ে বেশি পরিমাণে চর্চা করা হয়ে থাকে। ঠিক আছে, তা এই এই গীতা, এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতার আরেকটা সংস্করণ আছে যাকে অনুগীতা বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা একটু পরে বলছি। তা এই যে আমরা বিভিন্ন রকমের যে গীতা আছে, এই প্রত্যেকটা গীতাই বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ থেকে এসছে। মনে করেন যে শ্রীমদ্ ভগবদ গীতা আসছে মহাভারত থেকে, অনুগীতাও মহাভারত থেকে এসছে, তারপরে এরকম গোপিকা গীতা, গুরু গীতা, হংস গীতা, বুদ্ধ গীতা, ভিক্ষু গীতা, এইরকম বিভিন্ন গীতাগুলা মনে করেন যে বিভিন্ন ভাগবত থেকে এসছে, ভাগবতম থেকে আসছে, মহাভারত থেকে সবচেয়ে বেশি পরিমাণে গীতা এসছে। মহাভারতের বিভিন্ন পর্ব থেকে, মহাভারত কিন্তু অনেক বড় একটা গ্রন্থ। আমাদের একটা ধর্মীয় গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হলো মহাভারত। আমাদের অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আছে, তার মধ্যে বেদ আছে, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, অনেকগুলো ধর্মগ্রন্থের মধ্যে মহাভারত অন্যতম। এই মহাভারত থেকে আবার অনেকগুলো ছোটো ছোটো গ্রন্থ এসছে যেগুলোকে গীতা বলা হয়ে থাকে। ঠিক আছে, তা মহাভারতের বিভিন্ন শাখা থেকে, বিভিন্ন পর্ব থেকে বিভিন্ন গীতার উৎপত্তি হয়েছে। তার মধ্যে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা বা যে গীতাটা আমরা পড়ি, সেই গীতাটা মহাভারতের ভীষ্ম পর্ব থেকে এসছে। তাই এইভাবে অনুগীতাও মহাভারত থেকে এসছে, অষ্টবক্রী গীতাও সম্ভবত মহাভারত থেকে এসছে, এরকম বিভিন্ন গীতা মহাভারত থেকে এসছে। এছাড়াও দেবী ভাগবতম থেকেও বিভিন্ন গীতা এসছে, তারপরে ভাগবত থেকেও বিভিন্ন গীতা এসছে। অর্থাৎ আমাদের যত ধরনের বিভিন্ন বড় বড় শাস্ত্রীয় গ্রন্থ আছে, এবং যে শাস্ত্রীয় গ্রন্থের মধ্যেই যখন কোনো গুরু ওনার শিষ্যকে গীতার মতো করে, গানের মতো করে কোনো একটা জ্ঞান দান করেছেন, তখনই ওই গুরু এবং শিষ্যের যে সংলাপগুলো ছিল, সেই কথাবার্তা বা জ্ঞানের কথাবার্তা ছিল, সেইগুলা দিয়েই আসলে এক একটা গীতার উদ্ভব হয়েছে। অর্থাৎ বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে যখনই দেখা গেছে যে একজন গুরু আছেন এবং ওই গুরু ওনার শিষ্যকে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান প্রদান করছেন, গানের মতো করে বা শ্লোক আকারে প্রদান করছেন, অর্থাৎ গীতার সংজ্ঞা ফলো করছে, তখনই এক একটা গীতার উদ্ভব হয়েছে। বুঝতে পেরেছি? তা এই প্রত্যেকটা গীতাই কিন্তু মানে কোন গীতা কোন গ্রন্থ থেকে এসছে, এগুলো একটা বর্ণনা কিন্তু আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন আপনাদের গ্রুপের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি যে 42 প্রকার গীতার বর্ণনা। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ গীতা কোথা থেকে এসছে, অনুগীতা কোথা থেকে এসছে, নহিষ গীতা কোথা থেকে এসছে, এবং কোন গীতায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে, এরকম একটা সংক্ষিপ্ত বর্ণনা। অর্থাৎ 42 প্রকার গীতারই 42টা সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আমি একটা লেখা কিন্তু আপনাদেরকে দিয়েছি। রাধে রাধে। তাহলে আমরা জানলাম যে গীতা কাকে বলে এবং গীতা কত প্রকার এবং কি কি। আপনাদের কাজ হলো আপনারা সবাই এই গীতার বর্ণনাগুলো আপনারা নোট করবেন, ভালো করে পড়বেন এবং একটু দেখে রাখবেন, মানে অন্তপক্ষে কয়েক প্রকারের গীতা মুখস্থ করে রাখবেন। 42 প্রকারের গীতা যদি মুখস্থ করতে নাও পারেন, অন্তপক্ষে 5 প্রকার বা 10 প্রকারের গীতার নাম মনে রাখবেন, যেন আপনি বলতে পারেন যে গীতা 42 প্রকারের আছে। তবে নির্দিষ্ট করে বলা নাই কত প্রকারের, তবে 42 প্রকার বলতে পারেন আর কি। 42 প্রকারের গীতা আছে, তার মধ্যে এই আচ্ছা, তাই এতক্ষণ আমরা গীতার সংজ্ঞাটা দেখছিলাম, গীতা কাকে বলে এবং গীতার প্রকারভেদ। তা গীতা মূলত 42 প্রকার, এবং এই 42 প্রকারের মধ্যে অন্তপক্ষে 5-10 প্রকার আপনারা মনে রাখবেন। তা এই যে অনুগীতা আসলে এই গীতারই একটা, শ্রীমদ্ ভগবদ গীতার একটা সংক্ষিপ্ত ভার্সন বলা যায়। ঠিক আছে, সংক্ষিপ্ত ভার্সন অনুগীতা। অর্থাৎ মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে
যুদ্ধের রণাঙ্গনে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই সম্পূর্ণ গীতার জ্ঞানটা দান করেছিলেন। তখন মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে যখন যেদিন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে, সেদিন এই অর্জুন কৃষ্ণকে তিনি এই অনুরোধ করেছিলেন যে হে কৃষ্ণ বা হে ভগবান, আমাদের এই সেদিন যুদ্ধের রণাঙ্গনে আপনি আমাকে গীতার জ্ঞান দান করেছিলেন, কিন্তু সেদিন তো আমি ছাড়া আমার ভাইয়েরা ছিল না সেদিন। তো আমি চাই, আপনার কাছে অনুরোধ করছি, আপনি যেন সেই গীতার জ্ঞানটা আজকে রাজ্যাভিষেকের দিন রাজ্যসভায় সকলের সামনে আপনি সেটা আবার উপস্থাপন করুন। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই মুহূর্তে ওই রকম পরিস্থিতি বা ওই রকম পরিবেশ নেই, সেজন্য আমি এই সম্পূর্ণ গীতার জ্ঞানটার একটা সংক্ষিপ্ত রূপে সেটা বর্ণনা করছি, যেটা শুনে সবাই তৃপ্ত হবে। তখন ভগবান কৃষ্ণ সম্পূর্ণ গীতাটা তিনি আর বর্ণনা করেন নাই, তিনি সম্পূর্ণ গীতারই একটা সংক্ষিপ্ত রূপে গীতার জ্ঞানটাকে তিনি বর্ণনা করেছিলেন। আর সেই জায়গাটাকে বলা হয় অনুগীতা। ঠিক আছে, এটা হলো যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের দিন রাজ্যসভায় ভগবান কৃষ্ণ সেটা বর্ণনা করেছিলেন বিধায়, এবং এই অনুগীতা আসলে এই শ্রীমদ্ ভগবত গীতারই একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে বা সংক্ষিপ্ত রূপে তিনি বর্ণনা করেছিলেন বিধায় এটাকে অনুগীতা বলা হয়ে থাকে। অনু মানে হলো সংক্ষিপ্ত বা ছোট, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার একটা সংক্ষিপ্ত রূপ যদি আমরা বলি তাহলে সেটা হলো অনুগীতা। এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতারও কিন্তু আরেকটা সংক্ষিপ্ত ভার্সন আছে, এবং ওই সংক্ষিপ্ত ভার্সনটা হলো অনুগীতা। তো এইভাবে আপনারা এগুলো মনে রাখবেন। আর এইভাবে বিভিন্ন গীতা কীভাবে এলো এগুলো একটু জেনে রাখবেন আপনারা সবাই। তো আজকে আমরা একটা জিনিস একটু দেখি। একটা জিনিস হলো এই যে কীভাবে গীতা শব্দের উৎপত্তি হলো, এটা আমরা একটু দেখি। গীতা শব্দের উৎপত্তি কীভাবে হলো এটা একটু আমরা দেখে রাখি সবাই। দেখুন কীভাবে গীতা শব্দের উৎপত্তি। সঙ্গীতের গীত শব্দ থেকে গীতা শব্দের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সঙ্গীতের দেখুন এই যে সংটাকে যদি আমরা বাদ দিই তাহলে গীত পাওয়া যায়, অর্থাৎ গীতের সাথে আকার যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে। অর্থাৎ সঙ্গীত অর্থাৎ সবাই মিলে বা সব কিছু মিলে একসাথে যে গান গাওয়া হয়, অর্থাৎ গীত বাদ্য নৃত্য এই সবাইকে একসাথে নিয়ে বা এই সব কিছুকে একসাথে নিয়ে যে গান গাওয়া হয় তাই হলো সঙ্গীত। কিন্তু গীতা পাঠের ক্ষেত্রে কিন্তু নৃত্যের ব্যবহার হয় না, ঠিক আছে, বা বাদ্যের ব্যবহার ওইভাবে হয় না, সেজন্য এটাকে শুধুমাত্র গীত বলা হয়, গীত থেকে গীতা শব্দ। সবাই মিউট রাখবেন, সবাই মিউট রাখবেন। তো দেখুন গীতা শব্দের অর্থ হলো গান, যেহেতু গীত শব্দের অর্থ গান, অর্থাৎ সেহেতু গীতা শব্দের অর্থ হলো গান। অর্থাৎ মূলত এই গীতা শব্দটা এসছে গই ধাতু থেকে। এই যে গই ধাতু যুগ কয়তয় যে যুক্তবর্ণ ওই প্রত্যয়টা তপর্ণ মানে কয়তয় প্রত্যয়, গই ধাতু যুগ কয়তয় যে প্রত্যয়টা আছে ওইটা যুক্ত হয়ে গীত শব্দ এসছে, এবং গীত শব্দের সাথে টাপ স্ত্রী প্রত্যয় যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে। অর্থাৎ গীতা শব্দের স্ত্রীবাচক শব্দ হলো গীত শব্দের স্ত্রীবাচক শব্দ হলো গীতা, গীত শব্দের স্ত্রীবাচক শব্দ হলো গীতা। তাহলে গীতা শব্দটা এসছে গই ধাতু থেকে, গই ধাতুর অর্থ হলো গান করা, গই ধাতুর সাথে কয়তয় প্রত্যয় যুক্ত করে গীত এবং স্ত্রীলিঙ্গের টাপ যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে। এটা হলো ব্যাকরণিক ব্যাখ্যা। তারপর দেখুন গীতার সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা মানে হলো শ্রী ভগবানের গান বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ঠিক আছে, বা শ্রীমদ্ ভগবত গীতা মানে শ্রী ভগবানের গানও বলা যেতে পারে। তা গীতাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয়ে থাকে। এই গীতাকে আসলে আমাদের এই কলিযুগের একটা সংক্ষিপ্ত, যেহেতু এটা মূলত বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের একটা সংক্ষিপ্ত, এটা বেদেরও একটা সারসংক্ষেপ বলা যায়, মাত্র বেদত্রয়ী বা তিনটা বেদের একটা সারসংক্ষেপ, তিনটা বেদের জ্ঞানের একটা সার বলা যায়, উপনিষদের সারবস্তু বলা যায়, ঠিক আছে। সেজন্য গীতাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনীও বলা হয়ে থাকে। গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয়ে থাকে, সেজন্য গীতার আরেক নাম হলো গীতোপনিষদ। গীতাকে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয় বিধায় গীতার আরেক নাম হলো গীতোপনিষদ। নিষদ, ঠিক আছে, গীতোপনিষদ বলা হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ঋক সাম যজুর,
এই তিনটা বেদের সারসংক্ষেপ নিয়ে এই গীতার উৎপত্তি হয়েছে। মানে এই তিনটা বেদের সার বস্তু বা এই তিনটা বেদের যে জ্ঞান আছে সেই জ্ঞানের যে সার বস্তু আছে সেটা হলো গীতা। সেজন্য গীতাকে বেদত্রয়ী বলা হয়। যে আমরা 18টা নাম আছে না, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরি, গঙ্গা, গীতা, সাবিত্রী, সেতাই যে বলি না, তার মধ্যে একটা নাম হলো বেদত্রয়ী। কেন বেদত্রয়ী বলা হয়? কারণ তিনটা বেদের জ্ঞান গীতার মধ্যে আছে। তিনটা বেদ কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। আমাদের সর্বপ্রথম তিনটা বেদ এসেছিল, ঋক, সাম, যজু। এই তিনটা বেদ আমাদের প্রধান বেদ। এই তিনটা বেদ সর্বপ্রথম এসেছিল। তারপর পরবর্তীতে ঋগ্বেদ থেকে অথর্ববেদ এসছে, ঋগ্বেদ থেকে পরবর্তীতে অথর্ববেদ এসছে। তাহলে আমাদের বেদ হলো চারটা, ঋক, সাম, যজু, অথর্ব। এই হলো চারটা বেদ। আর গীতার মধ্যে আমরা যে গীতাটা পড়ি, এই গীতার মধ্যে তিনটা বেদের সারসংক্ষেপ আছে বিধায় আমাদের গীতাটাকেও পঞ্চম বেদ বলা হয়ে থাকে। ঠিক আছে, বেদ তো চারটা। কলিযুগে এসে মনে করেন যে এই তিনটা বেদের সারসংক্ষেপ নিয়ে যে বেদ এসছে সেটাকে শ্রীমদ্ভগবদ্ গীতা বলা হয় বা পঞ্চম বেদ বলা হয়ে থাকে। পঞ্চম বেদের মধ্যে তিনটা বেদের সারসংক্ষেপ আছে। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই তিনটা বেদের সারসংক্ষেপ নিয়ে পঞ্চম বা 5 নম্বর যে বেদটা এসছে সেটাকে বলা হয় পঞ্চম বেদ বা শ্রীমদ্ ভগবত গীতা। এটাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখুন গীতা কাকে বলে। গীতার প্রকারভেদ তো আমরা পড়লামই আজকের ক্লাসে, এবং গীতার প্রকারভেদ হলো 42 প্রকার। ঠিক আছে, প্রকারভেদ নিয়ে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা আছে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আপাতত আপনারা 42 প্রকারই শিখুন, সমস্যা নেই, যেহেতু আপনাদের কাছে 42 প্রকারের বর্ণনা আমি দিয়েছি। তা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা গীতার সংজ্ঞাটা শিখলাম, গীতার প্রকারভেদটা শিখলাম, বিভিন্ন প্রকারভেদ দিলাম, এবং এই প্রকারভেদগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আপনারা বর্ণনাগুলো ভালো করে নোট করে নেবেন, ভালো করে শিখে নেবেন। ঠিক আছে, এই যে আমি একটু আগে বললাম না যে এই অনুগীতা কীভাবে এলো, এই যে অনুগীতা হলো মূলত মহাভারতের অশ্বমেধ পর্বের 16 নম্বর অধ্যায়ের অন্তর্গত। ঠিক আছে, এই দিন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের মুহূর্তে অর্জুন এবং কৃষ্ণের মধ্যকার কথোপকথন এই এই গীতার সংকলিত হয়েছে। এবং এই গীতাটা আসলে মূলত মানে এই শ্রীমদ্ভগবদ্ গীতারই আসলে একটা সারাংশ বলা যায়। তা এই ছিল মূলত আমাদের গীতার প্রকারভেদ, গীতার সংজ্ঞা, এবং এই গীতা নামটা কীভাবে এলো, মানে এই সকল বেসিক বিভিন্ন বিস্তারিত কথাবার্তা। আগামী দিনের ক্লাসে আমরা এই